হাই ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি তোমাদের সিলেবাসের 11 নম্বর কোশ্চেনটা সলভ করব। এই 11 নম্বর কোশ্চেনটা শর্ট কোশ্চেন নামের, অর্থাৎ 10 নম্বর যে কোশ্চেন এটার নামও শর্ট কোশ্চেন এবং 11 নম্বর যে প্রশ্নের কোশ্চেন সেটা হলো ওইটা হলো শর্ট কোশ্চেন নাম। হ্যাঁ, তো এটাকে আমরা সলভ করব এবং একটা বুদ্ধি করে একটা সলভ করতে পারি খুব সহজে আর কি। তো এইটা হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের প্রশ্নে এইভাবে তোমাদের দেওয়া থাকে আর দেখবা যে এখানে কিছু লেখা থাকে এবং তারপরে এখানে একটা তালিকা দেওয়া থাকে, বিভিন্ন কাজ বা বিভিন্ন অনুষ্ঠানের তালিকা এখানে দেওয়া থাকে। তো এইভাবে তোমাদের এই তালিকাকে এবং এই সময়কে এবং এই তালিকাকে দুইটাকে মিলায়ে দুইটাকে অ্যাড করে একটা বাক্য তৈরি করতে হবে এবং একটা মানে এখানকার জন্য মোট 5টা বাক্য তোমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, মানে এইটাকে নিয়ে আর কি। তো আমরা দেখি আগে এখানে কি লেখা আছে, তোমরা তাহলে বুঝতে পারবা। দেখো, লেখা আছে হিয়ার ইজ আ শিডিউল। শিডিউল কথাটার অর্থ হচ্ছে সময়সূচি। শিডিউল কথাটার অর্থ হচ্ছে সময়সূচি। তাহলে এখানে একটি সময়সূচি আছে অফ ডিফারেন্ট অকেশনস, মানে বিভিন্ন অনুষ্ঠানের। হ্যাঁ, ডিফারেন্ট অকেশনস অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের দ্যাট ইউ সেলিব্রেট, মানে যেটা তুমি উদযাপন করবে। সেলিব্রেট মানে উদযাপন করা, এখানে ইউ আছে। তোমরা জানো যখন এটা একটা প্রশ্ন যদি ইউ থাকে তাহলে উত্তর সেটা আই হয়ে যায়। তাহলে দ্যাট ইউ সেলিব্রেট মানে যেটা তুমি উদযাপন করবে ইন ইয়োর স্কুল মানে তোমার বিদ্যালয়ে, ইন ডিফারেন্ট মান্থস মানে বিভিন্ন মাসে। হ্যাঁ, আরেকবার দেখো যে হিয়ার ইজ এ শিডিউল অফ ডিফারেন্ট অকেশনস, মানে এখানে বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি দেওয়া আছে। দ্যাট ইউ সেলিব্রেট মানে যেটা তুমি উদযাপন করবে ইন ডিফারেন্ট স্কুল, ইন ইয়োর স্কুল মানে তোমার বিদ্যালয়ে, ইন ডিফারেন্ট মান্থস মানে ভিন্ন ভিন্ন মাসগুলোতে। দেখো এখানে মাসের নাম কিন্তু দেওয়া আছে, সিরিয়াল অফ দ্য মান্থস। হ্যাঁ, এটা দেওয়া আছে এবং এই মাসগুলোতে সে কোন কোন অনুষ্ঠানগুলো এনজয় করবে, হ্যাঁ কোন কোন অনুষ্ঠানগুলো সেলিব্রেট করবে তার এখানে এটা দেওয়া আছে। দেখো ফার্স্ট মান্থ যেটা এখানে সে বুক ফেস্টিভ্যাল, এইভাবে আর কি। এটা পরে আসি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দেখো, রাইট দ্য নেম অফ দ্য মান্থ মানে মাসগুলোর নাম লেখো। রাইট দ্য নেম অফ দ্য মান্থস মানে মাসগুলোর নাম লেখো। হোয়েন ইউ সেলিব্রেট দিস অকেশনস যখন তুমি এই অনুষ্ঠানগুলোকে উদযাপন করবে। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে, দেখো এখানে সিরিয়াল অফ দ্য মান্থস মানে মাসের নামের তালিকা, আর এখানে দেওয়া আছে নেম অফ দ্য অকেশনস মানে অনুষ্ঠানগুলোর তালিকা, এটা দেওয়া আছে আর কি। মানে অনুষ্ঠানগুলোর নামের তালিকা এখানে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে ফার্স্ট, হ্যাঁ এখানে লেখা আছে সেকেন্ড, হ্যাঁ এখানে লেখা আছে থার্ড, এখানে লেখা আছে ফোর্থ এবং এখানে লেখা আছে 11th আর কি। হ্যাঁ, দেখো ফার্স্ট মান্থ যেটা সেখানে সে বুক ফেস্টিভ্যাল মানে বুক উৎসব উদযাপন করবে। সেকেন্ড মান্থ যেটা সেখানে সে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সে উদযাপন করবে। থার্ড মাস যেটা অর্থাৎ তৃতীয় মাসে সে হলো ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস যেটা সেটা উদযাপন করবে। ফোর্থ মান্থে সে বাংলা নিউ ইয়ার মানে বাংলা নতুন বছর সে উদযাপন করবে এবং 11th মান্থ মানে 11তম মাসে সে ইন্টারন্যাশনাল এখানে হবে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে মানে আন্তর্জাতিক শিশু দিবস সে উদযাপন করবে। তাহলে আমরা এইভাবে এখানে 5টা বাক্য আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা অ্যান্সারে যাই। দেখো আমরা অ্যান্সারে কিভাবে এই বাক্যগুলো তৈরি করতে পারি। তাহলে অ্যান্সারে বাক্য তৈরি করার জন্য 5টা বাক্য তৈরি করার জন্য আমি এখান থেকে বুদ্ধি করে ছোট্ট একটা শব্দ ব্যবহার করব, 2টা শব্দ ব্যবহার করব। এটা প্রত্যেক জায়গায় এমন থাকে, মানে প্রত্যেক 11 নম্বরেই কোনো না কোনোভাবে এইভাবে থাকে, ঠিক আছে। সেখানে আমি এইটা নিলাম ইউ সেলিব্রেট। হ্যাঁ, ইউ সেলিব্রেট কথাটাকে এখান থেকে আমি নেব এবং একটা মজার কথা কি, তুমি যদি এখান থেকে একটা বাক্য তৈরি করতে পারো কারেক্টলি, হ্যাঁ একটা বাক্য যদি কারেক্টলি তৈরি করতে পারো তাহলে অন্যান্য যে 4টা বাক্য এটাও তৈরি করা একদম সোজা হয়ে যায়, ঠিক আছে। একটা বাক্য তৈরি করলে পারে অন্যান্য বাক্যগুলোকেও সোজা হয়ে যায় তৈরি করা। তাহলে দেখো যে এখানে কি লেখা আছে, ইউ সেলিব্রেট কথাটাকে কিন্তু আমি নিব, হ্যাঁ মানে বাক্য গঠন করার জন্য আর কি। হ্যাঁ, আর এখানে দেখো যে ফার্স্ট মান্থ, হ্যাঁ তাহলে ফার্স্ট মান্থ বলতে আমরা কোনটা বুঝি? ফার্স্ট মান্থ বলতে আমরা সবসময় বুঝি জানুয়ারি মাসকে বুঝি। হ্যাঁ, ফার্স্ট মান্থ বলতে আমরা সবসময় জানুয়ারি মাসকে বুঝি। তাহলে ওই জানুয়ারি মাসের কথাটাই লিখতে হবে এবং সবসময় মনে রাখবা কোনো মাস অথবা কোনো বার অর্থাৎ সানডে মানডে, হ্যাঁ কোনো মাস বা কোনো বারের নামের আগে আমরা অন প্রিপোজিশন ইউজ করি। হ্যাঁ, এই যে অন প্রিপোজিশন ইউজ করবো। হ্যাঁ, অন তাহলে অন এখানে লিখবো জানুয়ারি, ARY জানুয়ারি। হ্যাঁ, তাহলে এখানে ইউটা যদি হয় তাহলে ইউটাকে আমরা আই এ রূপান্তর করবো, যেহেতু আমি আগেই বলছি এই কথাটাকে আমি নেব। হ্যাঁ, অন জানুয়ারি আই, ইউটা হয়ে যাবে আই। হ্যাঁ, এখানে নেব সেলিব্রেট, তাহলে CELEBRAT সেলিব্রেট। দেখো আই সেলিব্রেট মানে আমি উদযাপন করব কি
এখানে লিখি বুক ফেস্টিভ্যাল, তাহলে এখানে বুক ফেস্টিভ্যাল হ্যাঁ। তাহলে অন জানুয়ারি আই সেলিব্রেট বুক ফেস্টিভ্যাল, মানে জানুয়ারি মাসে আমি বুক ফেস্টিভ্যাল হলো উদযাপন করবো আর কি। তাহলে বাক্যটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অন জানুয়ারি আই, দেখো সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে সুন্দর একটা বাক্য তৈরি হয়ে গেছে। দেখো আমি এখান থেকে শব্দটা নিছি আর কি, দুইটা শব্দ নিছি, নিয়ে একটা বাক্য তৈরি করে ফেলছি। আর তোমাদের আগেই বলছি যদি তুমি একটা বাক্য তৈরি করতে পারো তাহলে এই 11 নম্বর কোশ্চেনের অন্যান্য বাক্যগুলো তৈরি করা অনেকটা ইজি হয়ে যাবে হ্যাঁ। তাহলে দেখো সেকেন্ড মান্থ, হ্যাঁ সেকেন্ড মান্থে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে আমি কিন্তু সেকেন্ড মাসটাকে আমি জানি সেকেন্ড মান্থ, যদি জানুয়ারি যদি ফার্স্ট মান্থ হয় তাহলে সেকেন্ড মান্থ কোনটা? ফেব্রুয়ারি। তাহলে আমি সেইভাবে লিখবো অন ফেব্রুয়ারি, তাহলে অন ফেব্রুয়ারি আই, এখানে দেখো সেলিব্রেট, এখানে আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, হ্যাঁ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, আমি এখানে লিখছি ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, হ্যাঁ এখানে লিখে দিলাম যে আই অন ফেব্রুয়ারি আই সেলিব্রেট, মানে আমি উদযাপন করবো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখানে ডেটা আমি এখানে লিখলাম জায়গা স্বল্পতার কারণে আর কি। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করব। আচ্ছা এবার দেখো অন থার্ড দেখো এখানে থার্ড মান্থ আমরা জানি মার্চ, হ্যাঁ তাহলে যদি জানুয়ারি ফার্স্ট মান্থ, হ্যাঁ ফেব্রুয়ারি সেকেন্ড মান্থ এবং অবশ্যই থার্ড মান্থটা হবে মার্চ মান্থ, হ্যাঁ তাহলে এখানে লিখবো হলো অন মার্চ, তাহলে MARCH মার্চ, হ্যাঁ তাহলে এই আগের মতো আই সেলিব্রেট CLEBRAT সেলিব্রেট, হ্যাঁ সেলিব্রেট, সে কি সেলিব্রেট করবে দেখো এখানে লেখা আছে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাঁ আমি ওইটা লিখবো ইন্ডিপেন্ডেন্স ডে, INDEPENDENC ইন্ডিপেন্ডেন্স ডে, দুঃখিত ডে। তাহলে এখানে দেখো যে অন মার্চ আই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, মানে আমি স্বাধীনতা দিবস উদযাপন করব। এবার ফোর্থ মান্থ, হ্যাঁ এখানে ফোর্থ মান্থ বলতে আমরা কোনটাকে বুঝি? এপ্রিল, হ্যাঁ মানে বছরের চতুর্থ মাসটা হলো এপ্রিল, তাহলে অন এপ্রিল, হ্যাঁ এখানে আই সেলিব্রেট কি সেলিব্রেট করবে দেখো এখানে বাংলা নিউ ইয়ার, মানে বাংলা নতুন বছর, হ্যাঁ আমরা ওইটা লিখে দিই বাংলা নিউ ইয়ার। দেখো এখানে আমরা সুন্দর করে লিখলাম যে এখানে বাংলা নিউ ইয়ারের কথাটা, অর্থাৎ এখানে দেখো ভালো করে চারটা বাক্য কিন্তু আমরা কমপ্লিট, এবং চারটা বাক্য দেখো লেখা কতটা সোজা আর কি। তোমরা যদি একটু বুদ্ধি করতে পারো, একটু বুদ্ধি করে যদি নিতে পারো তাহলে অনেকটা সোজা হয়ে যাবে এটা লেখা আর কি। তাহলে ফোর্থ মান্থটা এপ্রিলে, দেখো এখান থেকে নিয়ে আই, হ্যাঁ এটা সাধারণত এভাবেই হয়, আই এখানে সেলিব্রেট বসাইলাম, হ্যাঁ অ্যান্ড সেলিব্রেট করবে কোনটা? বাংলা নিউ ইয়ার, মানে বাংলা নতুন বছর আর কি, হ্যাঁ। আর লাস্টের যেটা 11th মান্থ বলতে আমরা বুঝি নভেম্বর মাসকে, মানে এখানে কিন্তু একটা বিষয়টা মজার বিষয়টা, এখানে কিন্তু মাসগুলোকে চেঞ্জ করে দিতে পারে। ধরো এখানে ফার্স্ট মান্থ দিয়ে এখানে থার্ড মান্থও দিতে পারে, এখানে ফিফথ মান্থও দিতে পারে, এখানে 7th মান্থও দিতে পারে, যে কোনো ইচ্ছা সেভাবে দিবে। আর যখন তোমাকে যেভাবে ইচ্ছা সেভাবে দিবে তখন তোমাকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। যেরকম ফার্স্ট মান্থ না হয়ে যেতে থার্ড মান্থ, তখন তোমার হয়তো এখানে হয়তো মার্চ মাস হয়তো আর কি, হ্যাঁ এইভাবে হবে আর কি। যখন যে মাসের সিরিয়ালটা থাকবে তোমাকে সেই মাসের সিরিয়াল অনুযায়ী এটাকে লিখতে হবে আর কি, হ্যাঁ। এবার হলো আমরা দেখবো 11th মান্থ। 11th মান্থ বলতে আমরা বুঝি হলো নভেম্বরকে, তাহলে এখানে লিখে দিই অন নভেম্বর, হ্যাঁ তাহলে আই সেলিব্রেট, হ্যাঁ কোনটা? ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। তাহলে দেখো তার মাসগুলোর নাম, হ্যাঁ এটা, আর তার হলো যে কাজগুলো, মানে সেটা কি সেলিব্রেট করবো এটা সুন্দরভাবে আমি এখানে লিখে দিলাম। আবার এখানে কিন্তু যে বিষয়টা, যে এখানে মাস না থাকে কিন্তু সময়ও থাকে, আবার বারও থাকে, হ্যাঁ এবার কাজের নামগুলো পাল্টাই যায়, তখন আমরা ওইভাবে এটাকে করব। এবং এই বিষয়গুলো আমরা অন্যান্য পর্বগুলোতে আলোচনা করব, যে এটা মাস থাকলে কি হবে, দুঃখিত মাস না, এখানে মাস থাকলে তো হলোই, বার থাকলে মানে কোনো শনিবার বা রবিবার, সানডে মানডে এই ধরনের থাকলে মানে কি হবে, এখানে সময় থাকলে কি হবে, আমরা এগুলো অন্যান্য পর্বগুলোতে আলোচনা করব। তাহলে বন্ধুরা এই পর্বটা দেখার জন্য তোমাদেরকে একটু ধন্যবাদ, এবং তোমাদের এই সম্পর্কে যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ এই সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর আশা করি তোমরা পরীক্ষাতে একটা ভালো ফল পাবা। আর তোমাদের এই পর্ব দেখার জন্য ধন্যবাদ, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্তই বিদায়, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।